ওই তারা থাকবো নাইলে আমি থাকবো এই খাত দুই হাত ফুটা হয় না দুই আঙ্গুল বাকি আছে মেম্বার সাহেব সরকারিভাবে ইউনিয়নে কোনো ট্রিপল লিবল আইছে খবর বড় আসেনি আপনার কাছে বারবার খালি ডাক্তার দেখাইছে ডাক্তার দেখাই এই ডাক্তার দেখাই এটা তোর একটা বেশন হইছে না ডাক্তারের লগে কোনো সাহায্য করবো নিশ্চয়ই কোনো কারণ আছে তাহলে গাঁও মানুষ কিন্তু তোমার হাতে থাকে না তোমার লোকে মারতো না না তোমার কোনো বড় রোগ হইছে আজ দেখা হয় আমি আর সাত দামান তাই না আমার ঠিক পাই গিয়ে আজকে তুই নো কি তুই লই এই তোর লগে তো আমার কোনো ভাই ধরবা না এই দৌড়স কিতা লাগি তোর কাছে বাকি টাকাও হয় না এই আমার ভাত খান শুনবে এ লিটু এই হারা গাও আমি তুকাই আইস তোর ফুয়া কোনো হানো নাই ও কি দেখো গাঁও সারিয়া যাইব কই আমার ফুয়া তো গাঁও সারিয়া যাইবার কথা নাই আমি তারে গুসল উসল করে নাই তেল পানি মাখাইয়া খাওয়াইয়া বিদায় করলাম কইলাম কি তাও সামনে গিয়া খেলাই যায় এখন তুমি কইরা ফাইরাই না এরকম কইলাম কি তা খুশ করে আবার দরিয়া লয়ে গেল কেন ও নসাইন মা ও নসাইন মা এখনো হেও পুরানা আমলো রইছে খুশ কর পাইতে কই গো তে আমার ফুয়া গেল কই গেল কই অন কিতা কইতাম হারা গাও তো তুকাই আইলাম আমি আবার যাও ও গাঁর ও মাতাবাদি তুকাই হো মাতাবাদি পারবে না আবার তুকাও কোনো না কোনো মানে খেলাত লাগছে গেছে আমি হারা গাও তুকাই আইছি ওখানে আবার হৌমাতা আর হৌমাতা ইতাম পারতাম না ইয়ালা তোমার মনও তো ভাষণ কিতা লাগে তোমার পরে তুমি তুকাই ফাইরা না অননি ঠান্ডা উপায়া কইরা কিতা তারে তুকাই আইছো এরকম আর একবার যাও না তুকানে তুমি যাও গে ফুবে দি আমি পশ্চিমে দি যাই গিয়া দেখি হে কই গেল এই তুই ফুয়ারে বানাইছস বাবানি ফুয়া হইছে তোর লাখান আগরবারকর কথা মনে নাইনি ফুয়া নাই ফুয়ারে তুকাইয়া মিলেন না কইয়া কইলে ফুরকিত পড়ি গেছে আমি জালুয়া নিয়া জালুল মারাইয়া দেখি ফুয়া নাই পাতে তুকাইয়া দেখি ফুয়া কই হুকারো চিত মারাইয়া হুতি রইছে ওখানে দেখি যা কোন হুতি রইছে গিয়া তে হুদবা নানি এই সময় তুমি আমার ফুয়ারে যে মাইটা নাই মারছো ওটা লাগি নাই ধরাইয়া গিয়া উগার হতি রইছে আগে তো আমি মারছিলাম এর লাগি উগারো গিয়া ঘুমাইছি এখন আমি তারে মারছিও না কুদাইছিও না কিচ্ছু কইছি না এখন তোর ফুয়া গেল কই কোনানো গিয়া গুটি খাইছে এরে শুন তোর ফুয়ারে তুই গিয়া তুকা আমি পারতাম উঠতাম না আমার বহুত খাম আছে এরকম অত ফাঁসান হইও না ইলান হইও না বাচ্চা মানুষ কোনানো গিয়া মনে খেলাত লাগে গেছে আর মনে টারে টুরে মানে রাস্তা সারাই লিতে পারে এক কাম করো না তুমি ফুপিতে যাও আমি পশ্চিমে দিয়ে যাই আমার ফুয়াকে তারে তুকাই আনি গিয়া তুই যেতে ফুবে দি আর আমি যাইতাম ফসমে এরকম যাও কেন এই দুই কষ্ট করতাম এক কাম করস না কেন তুই ফুবে দিও যা ফসমে দিও যা আমি কইছি নাই তোর একবার তোর ফুয়ারে আর আমি পারতাম নাই তুকাইতাম এরকম বাচ্চা মানুষ এটা হরো কি তার লাগি পরে গাঁও সারিয়া যদি যাই কি কোনো বলে বলে হেতু গিয়া কই তুকাই মুখ অনুভব বাড়ি কিবা আর বলা লাগে যে দিস্তাম না ও এই সকাল তো তুই কাজ ও অনুভব অনুভব ইয়া আল্লাহ এই জায়গা এক কইয়া লাগে বাড়ি কি হইছে তোর দাদি কি থালা লাগাই বলডা ও অনুভব ও অনুভব ই যারা গেল কই অনুভব বাড়িতে না কোনানো গেছে কি তার গাঁও কিছু দেখা যায় মানুষও দেখি না তাই দে এরাই না আমারও লিয়া মরতা কইলা না রে ওইটা কোনটি এই শুনবে কোথায় দৌড়ছে রে এই আমার তোরা খরচ করবে ব্যস্ত নাই ব্যস্ত নাই এ বাবা এই যে দোকান কোন হলে গেল কিটা লাগবে এ তোমরা কি তৈছিবে আমি কিতা করছি গাঁর মানুষের লোকে এই আমি কিতা মনে ভরা ধরলাম তোমরা কোনো কে বলো তো বাসনা আমারই দেখলেই বাগো এ আমি বাঘ না ভাল লোক না আজরাইলবে এ ও আইবে তোরা মাল নিতামবে কি আলো তোরা গাঁওতে কিতা আলত লাগবে ইলে ইলে গাঁও চলবা কিলা দেখি না না উপস্থিত না থাকলে সমস্যা মেম্বার সাহেব আর কি যে যারা গেছে হ্যাঁ জেডিসলাম ও আউয়া আও আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম কিতা বাবা না আছে ও তো আছে মোটামুটি মেম্বার তোমার ব্যবসার কিতা অবস্থা ব্যবসা মোটামুটি চলে তবে একটা জিনিস আমি আপনার কাছে আইলাম জিগাইতাম মেম্বার সাহেব আমি কিতা এই গাঁৱত কোনো অন্যায় অপরাধ করছি নিজের লোকে তুমি এই গাঁৱত কোনো অন্যায় অপরাধ করছো নি না বা আমার জানা মতে তো তুমি কোনো অপরাধ করছো না কিতা বা ঘটনা কিতা আমার হো আমি যেগুলা মানুষের লোকে কোনো অন্যায় করছি না তাইলে এই গাঁও মানুষে আমার লোকে এই উদ্ভট আচরণ কিতার লাগে করে একটা একটা মানুষে আমার লোকে ভালোভাবে মাতে না আমি জুড়ে যাইতেও যদি চাই মাতাইতাম এর বাদেও মানুষ উপায় না আমারে দেখলে দৌড়িয়া বা আগে আমি তো এইগুর কোনো কারণ দেখলাম না গাঁৱৰ মানুষ তোমার লগে মাতে না তোমার দেখি আর লগাই থাকি হবাই দৌড়ে
যে ইসলাম শোনা পাই বলবো আমার এই বিষয়টা তুমি একটু পরিষ্কার করে কইলে আছে আসলে ঘটনাটা খেনে বা কি হইতো ভাবে সেনে কি কারণে ও বিষয়টা আমি জানলাম না দেখে তো আপনার কাছে আইলাম। আমি কিতা এমন অন্যায় অপরাধ করলাম যে যার কারণে মানুষে আমার লগে মাত কথা ছাড়ি দিব সেও মারতো না। আমি তো ডাকিয়া বেমাসা সেও উবা করাইতে পারি না। আমার ওবা দেখলে মানুষের বনে ভাতারে দৌড়ে বেটিতে পর্যন্ত দেখিয়া দোয়ার লাগাইতে বাচ্চাকে পর্যন্ত আমার লগে মারতে রাজি হয় না। আমি সেগুলোকে বইয়া মারতাম পারি না। আমি কিতা এমন অন্যায় বিচার করলাম যে যার কারণে আমার লগে মাত কথা ছাড়ি দিব। গাঁর সেও কিতা এই ব্যাপারে আপনার কাছে সেও কোনটা গপসপ করছে নি আমার সম্পর্কে কোনটা আপনি জানছই নি ওখানেও লাগিয়ে আমি আইলাম। তোমার এই বিষয়টা আসলে আমার চিন্তা ফালাই দিল গাঁর মানুষ তোমার দেখি আনলে খেনে বা মানে লুকিয়ে দিলে তো আমি তো কোনো হিসাব মিলাই পাইলাম না। ও বা তোমার মন কি তা মানে আসেনি কিছু বা ও কারণ হইতে পারে ও কারণ লাগি মানুষে তোমার দেখি আনলে লুকিয়ে দিলাই আমি জানতাম ওইটাই। আমার যদি জানা থাকতো তাইলে তো আমি কইলাম যে আমি ও অপরাধ করছি না। আস্থা গাঁর লোকে তো আমি অপরাধ করছি না আস্থা গাঁর লোকে যদি অপরাধ করতাম তো আপনিও জানলাম অত বিচার হইটাই তুইল ইলেও তো কোনটা না। মনে করুকা যদি আমি একজনের লোকে অন্যায় বিচার করি বাদ ব্যবহার করি অথবা কোনো অপরাধ করিয়া থাকি তাই তো একজনে আমার লোকে মাথা কথা স্যার ই তো দেখা যায় গাঁর অমাতা থাকি অমাতা থাকে ইয়া জোয়ানে বুড়া বেটা বেটি হকলে আমার লোকে মাথা কথা থাকছে কেউ মানে কেউ মাত্র চায় না সে মারতে চায় না। আমার তো ইলা কোনো বড় ধরনের বেমারও না যে আমার দেখে মানুষ বাইরে হাসি দিব হইলে যাওয়া লাগবে। আমি তো এখন এই বিষয়টা লাগে আমি কইতে পারবো বিষয়টা আমার লগে খেলে ঘটে আমি ও বিষয়টা লাগিয়ে আইলাম। আচ্ছা পুরা ঘটনাটা তো বুঝলাম তোমার এই বিষয়টা আমি মাথাতে রাখলাম আমি তলে তলে খবর লাগাই দেখবো খেনে মানুষের তোমার লগে এই ধরনের আচার আচরণ করে বুঝছো নি আপনি গাঁও দুজন শিখাই যায় আমি যদি কোনো অপরাধ করে থাকি দরকার তার কাছে মার চাই। আমরা তো সামাজিক জীব সমাজ লইয়া গাঁও লইয়া পঞ্চায়েত লইয়া আমরা তো টাকা লাগে ও বা ইলা আমার যে রাস্তা গাঁওকে আমার না কইয়া একবারে ঘুরিয়া দিলাইলাম মাঠ কথা ছাড়ি দিলাম এই বিষয়টা তো আমার জানার দরকার আছে ঘটনা কিটা কারণ কিটা এটা তো অবশ্যই তোমারও জানার দরকার আছে আমারও জানার দরকার আছে কারণ সব তো একে অন্যের মুখ দেখতে ঘুম থেকে উঠিয়ে আনবে মেম্বার সাহেব ফুরু থাকতে না দেও গাছি আমি আজ পর্যন্ত জোর খাসাইলেও হারা দিছি না খেউরিয়াটা ফুলরিটাও মারছি না খেউরিয়াটা গাইলেও দিছি না তাইলে আমার কাছে নেই বইতো তোমার তার পরিবারের যে মানুষ যে বাজারে আসলা আসই তোমরা পরিবারটাও আলাদা আসলে আসা দেখেন এটা লইয়া আমার নয়া করে বুঝানি লাগতো না তবে আমারে আসলে বড় একটা ভাবনার মাঝে ফেলাই দিছি কেটে মানুষ তোমার লোক এই ধরনের আচার আচরণ ওখানে মেম্বার সাহেব আপনি একটু তা দেখুন যান খোঁজখবর লইয়া আচ্ছা জি আচ্ছা তাহলে আমি যাই বৌবা আইসো চা খাইয়া বাদে যাই জি না আমার দোকানে খেলা আমি দোকানে যাবো না। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম আমি পাত্তা লাগাই বা জানাইনি না তোমারে ই কোন কেস আমার মনে এগুলো দিয়েছিলাম এই ধরুন কেস তো জীবনও শুনলাম না এই বেটা তার চলাফেরা করতো তার দাও তার বউ তাই মানে মানুষে এখানে লুকিয়ে দিত তাদের আচ্ছা খবর লাগাই নি ও সেটা বাদ দেও উঠেতে লড়ো না কেন মাথো না কেন কিতা মারতাম খেলে মারতাম তোমার লগে কিতার মার তুমি আমার একটা কথা খাও চাই তুমি গাঁও মানুষের লগে কিতা এমন অপরাধ করছো যে গাঁও কোনো মানুষ তোমার লগে মাতে না লগে আমার লগেও মাতে না তার কারণ তো আমিও দেখি না একটা মানুষের তো কোনো কারণ হয় না কিতা লাগে মাতে না খেনে মাতে না গাঁও মানুষের ডাক্তার দৌড়ে তো আমি গুরুত্ব পাইলাম না কিতা যে করতাম আমি তো আমার মাথায় কাম করেন না কিন্তু নিশ্চয়ই কোনো কারণ আছে নাহলে গাঁওর মানুষ খেলে তোমার খান্দা তাইতো না তোমার লগে মারতো না না তোমার কোনো বড় রোগ হইলো এই খানো খানো উল্টা পাল্টা মাত মাতিস না তুই লইছ তুই এখন আর একটা গাঁর মানুষের লগে আমার কেউ বেমার হইতো গো কেউ রোগ হইতো গো খতার খানো খা মাত গিয়ে এরা শুনো চিল্লে গেল তোমার কিতা রোগ হয়েছে তুমি আমার ফো আমি তোমার লগে থাকি বাদে আমার হাসিব না তুমি চিন্তা করে তোমার লগে লগে আমারও মারতাই হে আমার কেউ রোগ হইতো গে যা আমার রোগ হয়েছে মরণ রোগ আমার কান্তা যে থাকবো হে মরবো আমার লোকে যে মারবো হিগু দুনিয়ায় আগে মরবো কিতা কইলা আমি অতদিন ধরে গাঁওর একটা মানুষ তোমার লগে মারতে না আমি মারতাম আমি তোমার লগে থাকলাম তুমিও খালি মনে মনে আসি আমার তোমার লগে লগে মারতাই অথরে লিয়ে মরিতাম তুই মরিতে আমার লগে তোরে গাঁও কি হয়েছে যে আমার কি তৈরি দিছে গাঁও মানুষ আমার লগে কিতা লাগে মাতে না আমি কিতা বইতাম আমি তো তোকে হারাম হইলাম না কেন মাতে না তোমার লগে মারতে না লগে আমার লগেও মারতে না মনে করছো তো তোমার রোগে মনে আমারও খাইছে আমি তোমার লগে আর না আমি আমার আজকে আমার বাপের বাড়ি যাবি জাগি তুই তো ওরাই দেখবি জাগি আমি আমার সংসার একলা থাকবো পালা আমার খানি খাবার কথা বাঁচলো জানি তুমি তোমার খানি কাপড় বাঁচাও
নিজেও বাঁচার চিন্তা করো যাইলাম এই চুপচাপ বাদ লো না এই ফিটিত 32টা বাড়ি দিব কইলাম গন্যা গন্যা বাড়ি এই মুচদি ফাতরাই দিব বাড়ি ইয়া হইলা এরে ঘুরে ও ওখানকার যেগুন তুলো হয়েছে আর কি বুঝছস নি ও সুরত মিয়া 1000 আর ইন্তাজ আলী রইল 500 আর আসকর আলী রইল 1000 আর আকল মিয়া দিছেন 500 আর ফুরমতে দিছেন 500 বুঝছো নি এর আগতে 10,000 তুলছিলাম না ওগুন তো রইছে আর ইনো মনোহর তোর 1000 2 3 অনো আছে আর 3,500 নাই নি অন বাদ বাকি যারা রইছেন এরার কাছে এটা এখন তো তুলি লিখতে বেটি গরিব মানুষ ফুরির বিয়া দিত যেহেতু আমরা কইছে আমরা তো কুলাইয়া দিতাম হইব না কুলাইয়া দিতাম হইব তো উঠে খাগুন তাড়াতাড়ি তুলি দিতাম হইব বুঝছস নি জি হয় বেটিরা তো যদি আমরা টাইনা টুইনা 20,000 টাকা দিলাই তে কোনো জরুরত বেটে বিয়াটা চালাইতে পারবো তোর বেটা ওখানকার যুগ কিতা 20,000 টাকা তো বিয়া চালাইতে পারবি নি 10 জনও খাওয়াইতে পারতে নাই এই বিয়া কিতা তোর কোনো গুণ নেই বিয়া আরে গরিব বেটির ফুরি কোন রকম ফুরি গুতারে বেটিয়ে দামান্দরা তো তুলিয়া দিলেই তো এখানে মিয়াসা বেজন আনিয়া হাজুরি বিয়া দিলেই লুত হয়ে যায় ইনো 10 জন আর 20 জন খাওয়াইবার দরকারটা কিতা খানিরা একজনটা করাইছে তো হে বেটিরা কইছে টাকা পয়সা তুলিয়া দিলে অন্তত আমরা 10 জনের লাগি আলাদা খানি রাখতো হেই দেখ আন্তাজি মাতস নি বেটে বিয়ার আয়োজন করে এখানে মাঝে মেহমান মুসাফির আইব বেটে আমরা 7 জন তো এমনি খাইতে পারবো গদা তুমি তো খুব ভালো কাম করছো না তুমি খেনে বেটিরে কইলে আমরা 7 জন মানুষে খাইমু হি বেটি গরিব মানুষ ফুরির বিয়া দিত আমরা বেটিরে যতটুকু পারি সাহায্য করব তার কাম করি ও টেকা যেগুন আমরা তুলছি ওগুন দিয়ে আমরা খাইলাই না ভাইসা আপনি জেলা বুঝরা আমি ওটা বেটি ইকে আন্তাজি মাত্র আমি ইলা বেটিরে কইছি না আমি একটা কথা কইছি বেটিরে ওইসা কেন তো দেখা তার আরো টাকা পয়সার দরকার আছে তে কাম করি না কেন ও জেডি ক্লামের বাড়ি যাই গিয়া তার কাছে কিছু লইলি কিতা কইলে রে গদা এই ওগুন নাম খেনে তুই লইলি ইগুর খানদার যাইতে না ইগুর নাম লইতে না ইগুরা দেখলে দূরই থাকতে তুই খেনে ওগুন নাম লই ভাই সাহেব হে যদি জেডিস আমরা কয় তে আমি সিটে কাটেও থাকতাম না আমি যাইম কি কিন্তু খালে তুই নাই তো আমিও সিটে কাটে থাকতাম না ও ঠিক আছে ভাইসা আমিও বেটার সিটে কাটে যাই না আমিও বেটার দেখলে হই যাও থাকি ওখানে ওইখানে শান্তা বেশ কম রাখি ও আমি মুখে দিন আমাইছি বুঝছি বুঝছি ওইগুন সবসময় মাথাত রাখি কুফার নাম কোনোদিন মুখ লই না এগুর সিটে কাটে যাই না এগুর খান্দা বাই যাই বুঝছো নি আচ্ছা যাও আমরা খামর মাথা যাই তখন তো ইনো রইল না নি আরো তো নাম রইছে বা রাখো ওই যে রহিম ভাইয়ের কাছে দিতাম বুঝছো নি আর ওই যে ইয়ো ভাই আসুন জানি আমরা রহমত ভাই ও টান গেছে দিতাম হইব তার আও আমার লগে আও মিলবো না বাবা বন্ধু ভাই আসসালামু আলাইকুম বাসাব ওয়ালাইকুম আসসালাম ভালো আছেন ভালো আছি আসলে খুব ভালো লাগে আমরার গাঁৱৰ বড় বালা বালা খামর লগে তুমি যুক্ত আছো মেম্বার সাহেব খালি আমি একলা নাই তো আমার লগে তো আরো আছো আর আপনি তো আর আসুন পয়লা যখন নামটা লেখি আপনার নামটাও লিস্ট হইলা আর আপনি তো বহুত ধরনের পরামর্শও দেন আর আমরা লগে তো সবসময় আপনি থাকুন না ই তো তাকি আর বালা খামর লগে হলো তাকতো চাই কিন্তু তোমার তার লেখার যদি এরকম নিঃস্বার্থ ভাবে যে মানুষের লাগে আগবাড়িয়ে যাওয়ার যে একটা বিষয় আছে আশপাশের গ্রামও যদি আরো থাকতো না নি তো এই গ্রামগুলার কিন্তু পরিবেশটাই আলাদা হয়ে গেল নি কিন্তু মেম্বার সাহেব সরকারিভাবে ইউনিয়নে কোনো টিউবওয়েল আইসেনি খবর আসেনি আপনার কাছে কেন বা কথা তুমি টিউবওয়েল দেখি তা করতা তোমারে তো বাল্লায় সাইরো বাই দিছি জি না মেম্বার সাহেব আমার নাই ও খাদিজার মার আর কি টিউবওয়েলের দরকার ও কইছিল আমদারে জি হয় মেম্বার সাহেব ও মেম্বার সাহেব ও বেটিয়ে নানি লাগাবাড়ির ওই যে ইয়ে তারার ঘর থাকি ও তারার অন থেকে ফানি নিতে হল থাকি বুঝছেন নি এখন ও কিতা লইয়া একটা দরবার লাগি গেছে আর দরবার লাগিয়া অন এরা না করিচ্ছে বেটিরে কইছে ইনতে কি আর ফানি নিত না এখন আমরা রে ঘর বেটিয়ে ওবা আমার তো আর ফানি নিবার দেন না রে বা আমার একটা কলর ব্যবস্থা করি এখন আপাতত কইছি গো এখন তো উপস্থিত পাইতাই নাই যে তুমি এক কাম করো মসজিদের খোল থাকি গিয়া ফানি আনি খাও আর আমরা দেখি কিতা করা যায় এরে ও মেম্বার সাহেব দেওয়া জীবনী বেটিরে হট্টা কল ব্যবস্থা করিয়া আপাতত টিউবওয়েলের প্রজেক্ট নাই যা আছিল মানে বিগত দিনে তো দিলেইছি এটা তো তুমি তাই নো আসলা নয়া করি কোনো মানে টিউবওয়েল আইছে না আর যদিও আয় একটু দেরি হইব তবে বিচারির যদি বেশি জরুরি থাকে পানির বিষয়ে আমরা একটা কাম করতে পারি আমরার গ্রামর মোটামুটি দেখিয়া 5-7 জন প্রবাসী সকলের যদি আমরা একটা লিস্ট করিলাই ও লিস্ট অনুযায়ী একটা ফালাইয়া একটা টেকাদার্য করিয়া আমি সহকারে বিচারির একটা টিউবওয়েলের ব্যবস্থা করিয়া দিলাইতাম পারি তোমার তার কাছে এই বিষয়টা কিলা লাগলো খুব ভালো তো মেম্বার সাহেব হ্যাঁ আমি আরো গদারে লইয়া মাতি এইরাম ও গদা ওখান ও টিপকলটা বেঠিতে কিলা দিতাম চিন্তা করাম ও দৌকা চাইন আপনার লগে দেখা হওয়ার লগেও আপনি একটা সমাধান দিলেইলা যে আমরা কিলা খান বেঠিরে দিতাম পারবো এর লাগি তো যে কোনো জিনিসের লাগে আপনার কাছে ফয়লা আমরা যাই যে এর লাগি চাই যে আপনার মতো মেম্বার বারবার আমরা গ্রামে ফাঁস হইয়া হোক মনু ভাই গদা
আসলে বালা কাম করতে গেলে চেয়ারম্যান মেম্বার এমপি হওয়া লাগে না। চেয়ার না থাকলেও গদিত না থাকলেও মন মানসিকতা যদি বালা থাকে বালা কাম করা যায়। তার জ্বলন্ত প্রমাণ হইল গিয়া তুমি তাই দুইজন, তোমার তাই দুইজনের তো কোনো চেয়ার নাই যে তুমি যেন খেনে আমরা গ্রামের মানুষের সুখে দুঃখে আগবাড়িয়া দাও। হৌ সাহেব এটা হইল গিয়া সম্পূর্ণরূপে একটা আত্মার বিষয়, মনটা বড় হইতে হইব, তোমার তার মন বড়। আরে ভালো কথা, আমরা গাঁৱৰ যে জেরুসলামের লগে বলে খেউর বনে না, জেরুসলাম রে দেখি আনলো বলে সব বলে লুকাই যায়, এর মানেটা আসলে কি? গাঁৱৰ মানুষ এটা করে রাখেন তার বিচারের লোক। ও মেম্বার সাহেব আপনি খেনে ওগুন নাম লইলা হ্যাঁ ও কথা আয় রে আয় 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 ও বা মনু ভাই, ও কথা আশ্চর্য বিষয়। আচ্ছা খেনে কি কারণে বিচারে দেখি আনলে তুমি তার লুকিয়ে দিলে, ওই জিনিসটা কইতে হয় না, সমস্যাটা কি তা আসলে? এরে কালকে আমারে দেখা যাওয়া লাগবো, আমার তো শরীর বেশি ভালো না। আস্তা ধরে তার কি তুই আস্তা ধরে আর কি তো হয়েছো, ডায়াবেটিস বাড়ি গেছে, ওদের মাথা ঘুরে পড়ে গেছে, ও নিয়ে হসপিটাল ভর্তি করছে। মাথা তো হাঁটছেনি, না মাথা ভারছে না, ফোরা মাথা বমি করছিল। এখান তো আমরা না গেলে অত তো আর ফোনে মাথা যায় না। কালকে যাই মুখি না মনে আশা করি দেখে মনে খানিটা নিতে কন্ট্রোল না, যখন হরি একজন আনি যেতে যে তাতে খাওয়াইলে তার তাই তো বুঝোই না, ডায়াবেটিস মানে সবসময় মাফই না, খাই পাই না সাথে। ও এর লাগে তুমি তো খানি কন্ট্রোল থাকছো, ডায়াবেটিস হয়ে গেলে তোমার তো খানি কন্ট্রোল থাকছো। তবে একটা জিনিস বলা, ডায়াবেটিস যারা আছে এরা যদি জানিলে তার ডায়াবেটিস, হ্যাঁ ডায়াবেটিসে মারা যেত না, খানি কন্ট্রোল থাকবো। আর যেটা জানে না যে আমার ডায়াবেটিস আছে কিনা, আপনি তারপরে যদি খায় তো এটা খাতে হয়েছে। মিঠা বেশি খাইলে তো ডায়াবেটিস বাড়ি যায়। আর শুনো কালকেও সুযোগে নানি আমিও ডাক্তার দেখাইলাম না। আমি একটা জিনিস বুঝলাম না, এই বারবার খালি ডাক্তার দেখাইতে এই ডাক্তার দেখানি কিতা তোর একটা ফ্যাশন হয়ে গেছে না কিতা, না ডাক্তারের লগে কোনো সায় সম্পর্ক হয়ে গেল, এই বারবার এনে যাইতে কিতা লাগে। এরে খানা খানা উল্টো পাল্টা মাত মাতিও না, রাত 3টা বাজে ঘুমাও। তো ঘুমাইবি তুই, তোর নিয়ে কিতা তোর বাবু না একদম আমার নিয়ত না, তোমার নিয়ত দরবার কোথায়? তো ও তো আনতা দিবে মারা কথা না, তুই ডাক্তার দেখাইতে কিতা লাগে কি কি অত রাইট ফোন দিবে। হ্যালো ইতা কিতা করছিস? ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমি কখনো হয়ে যাবো। এরে খে মারা গেছে কইয়া গেল না, ইয়াল্লা খে মুগো দোকান কইছিলাম নি আবার তুই ফাইনতেল লাগি আমারে বাকি গায়া নাশ করে লিছন। ও বাপ, ও মামু, ও চাচা, ও দুলাভাই বাকি দেলাও, ওখান আমার দোকান খালি। ও তারা থাকবো নাইলে আমি থাকবো। এক হাত, দুই হাত পুরা হয় না, 2 আঙ্গুল বাকি আছে। আজকে যারে ভাই মু বাকি দিতে হয় না, বাড়ি মাইরা জেল, ডাইরেক্ট জেল। আমার জয় না দোষনি, আমি কুলহারা কলঙ্কিনী। কলঙ্কিনি আমি, তুমি না। কিতা বাদি কি সারস কি তুইছে? আমি কলঙ্কিনি, বাকি দিছে আমি কলঙ্কিনি। আমার দোকানতে না খাইয়া তবলা ফাটাইছিলা, ই তবলা থেকে আমার দিগুন বাইর কইরা দিতাইনি। আমার বাকি টাকা গুছিন বাবার ঘরের ভাই, ওখন নগদ আমার বিদায় করো। বাকি কিতা আমি একলা খাইছি নি, আর আমি কতও বা খাইছি, আরো জানে বড় বড় বাকি আলা হলে এরা ধরো না কেনে। আর তুমি আমার কাছে আমার লগে রূপাল দিলা এখানে, ইরা মাত্রা এখানে তুমি রূপাল তাই মুনানি। তুই নেওয়ার সময় কোন রূপে নিসলে, আর দেওয়ার সময় কোনো খোঁজ খবর নাই। রূপ আমি ফালতাইতাম না, দেখে ফালতাইতো। তুই নেওয়ার সময় কত খাকুতি মিনতি কইরা নিলে বাকি, আমিও চিন পড়েছি ওর মাঝে দিলাম তোরে বাকি। ওখান থেকে বাকি খাইয়া তোর কোনো খোঁজ খবর নাই, ইখান তো আমি জানতাম না। তোর রূপ তো ওখানকে আমি চিনলাম যে বাকি খাওয়ার পরে তোমরা রূপ পাল্টি যায়। আমি ছাত্রী দি বাইরে রূপ জায়গাটা নিলিমু, আর নাইলে আমার টেকা দে, আর নাইলে আজকে তোর লগে আমার মার্ডার। এই বেটা 2 টাকার মাজন, 2 টাকার লাগি তুই আমার লগে রূপাল টাইলে। এই এটা কিতা মাত্রস দিনের আগে তুই কিছু খাইছস না কিতা? এটা কিলা মাত্র তুই আমার লগে চিন পরিচয় মাঝে তুই বেটা রূপাল টাইলে কারা কারা? তুই আমার টেকা দে, আর নাইলে তোর ওখানে আমি বাংলাম। হ্যাঁ বেটা কিনা তোর মাত মাত্রা বেটা, এক গাঁর মাঝে থাকি বেটা তুই খারা খারা রূপাল টাইলে কত টাকার পাইলিবে বেটা? লইলা তুই লইলা যেটা লইলা তুই। হায় হায় সমঝুন তাকে না, লঙ্গি শার্ট গড়ি দেখে না তো, গড়ি খুল, লঙ্গি খুল, শার্ট খুললে আমার সব জমা দেয়া না, গছে সোজা বাড়ির যা। রে ইটা যেটা মাত লাগাইছো না তুমি, তার সুবিধার মাত মাত্রা নাই, কিতাত মাত মাত লাগাইছো তুমি আমার ছিল না তুমি। এক গার মধ্যে থাকি তুমি আমার ছিল না, তুমি লম্বা লম্বা মাত মাত্রা কিতা আমি শার্ট খুলে লাইতাম, ও তো বড় সাহসের মাত মাত। মাই গো মাই টেকা ভাই, আমি আর শার্ট তামান চাই না, আমার ফিট পাইনি তাতে আজকে তুমি লো। বাবা জগাই, তুমি তো বুঝদার মানুষ, আর আমি জীবনে কোনোদিন শুনলাম না তুমি খেউরে একটা ঠুকা মারতে। তোমার নামে বিচার আচারও কোনোদিন আমি পাইছি না, আমি নিজেও গেছি না। তো
তি ই গদারে এই ঘটনাটা খেনে ঘটাইলাই তা আমি কিতা করতাম আমি নিরুপায় আমারও দোকান খান্দাও সম্বল আমারে বাকি খাইতে খাইতে ভোট করে দিছিল আমি এখন রাস্তা ছুটি থাকছি আমার ওলাখান মানে অবস্থা যে যে সময় আইয়া কইছে আমি ওই সময় বাকি দিছি কেউ মাক দিবে রক্ত কেউ সকালে কেউ ফতাবেলা আমার সাইডে একটা বাকি নিছিল আমি রাত 3টা 4টা বাকি দিছি খেনে দিছি প্রতিবেশী নিজের বাড়ির মানুষ জানি না ওখন তারা গছ বাকি লাগি গেলে তারা বড় বড় মাত মাতে বাসাত লম্বা মাত মাতে বুঝা যায় তারা আমার কাছে টেকা পায় ও শেষ পর্যন্ত মেম্বার সাহেব আমি আর কিতা করবো আমি নিরুপায় হইয়া মাথা বরাবর খেতে দিছি অজগাই তোমার মাত কথা এত ভালো লাগবে না তোমার মাতগুলা তো সুন্দর হইল না জগাই তুমিও গাঁর মানুষ হেও গাঁর মানুষ তোমার কাছ থেকে বাকি খাইছে পালা কথা তুমি তার কাছে টেকা পাও এর লাগি তো তারে তুমি মারতাই পারো না তার উপরে আগ তুলতাই পারো না এই গাঁওসারিয়া তো যেত না তোমার টেকা অবশ্যই ফেকবাই আর এখন জেলা মাত্রায় না তুমি তোমার মা তো সুন্দর লাগে না আমি তো ভাই আনরেডি অবস্থায় আসলাম যদি আমি রেডি থাকতাম ও বাড়িটা একিলাম আর দেখলাম তারা আমি সাবাইলাম না ফাটকা দিলাম তার ভট্টারে ভাঙিলাম না বিষয়টা বুঝলাম বাবা গদা যা গোটার ঘটি গেছে খররে বর্তমানে না টানিয়া পুরা বিষয়টারে মাথা থেকে জ্বালিয়া ফেলাই দেও আমার কাছে এই যে তোমার তাদের লইয়া মানে গরুয়াভাবে বই গেছে কেটে যাবো গরুয়াভাবে বই গেছে যাতে বিষয়টা জানা জানি খুব বেশি নাও আনে তোমারও পুষ্টিকারা আছে তার ভিতরেও পুষ্টিকারা আছে দেখা যাবে দুইটা দুইও পুষ্টির মাঝে ফিতনাটা পড়িব না কিটা করবো মনোভাই মোবাইলে লইয়া আমরা বই গেছি যাতে বিষয়টা ওখানে নিষ্পত্তি হয়ে যাবে তুমি মন থেকে বাদ দিলাও এখানে আমি তোমার একটা অনুরোধ করিয়া আর তুমি তোমার বাবা টাকা পাইলে তো বেজাল শেষ না জিও তুমি তোমার মানে এই যে যা আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ইনো তো আর ওয়ারি না এই আও মনোভাই ও তুমি দয়া করিয়া বউ এই বিষয়টাতে আমার আজকে মাত আছে যেহেতু প্রসঙ্গটা আসছে মাত আছে আমার একটা জিনিস বুঝা উচিত তুমি তাই জেদ ইসলামকে দেখার পরে সেনে কি কারণে তুমি তাই মানে দরিয়া বাগিয়া যাবে সেনে লুকি দো এই বিষয়টা আজকে পরিষ্কার করাও লাগবে মেম্বার ভাই খেনে তান্ডে দেখিয়া আমরা দৌড়িয়া যাই হুনুকা তান হইল খাফনের দোকান তাই ঘুম থেকে উঠিয়েও দোয়া করেন পয়লা ও গাঁও 7জন মরি যেত আর তার ব্যবসাটাও ভালো হইত এর লাগে তার হান্দাত আমরা যাই না যাওয়ার লগে লগে যে দোয়া করিলেন আর আমরা মরি যাই বাবা মনো ভাই তুমি আস্তাটা ভাগ করো শুনো সবে তুমি তাই হায়াত মত রিজেক বিয়া এই বিষয়গুলা আল্লাহ তালা টানা তো রাখছো কার কোন সময় ডা খাইব আইব আর কে কোন সময় দুনিয়ায় সেরিয়া যাইব কি এটা তাই ছাড়া কেউ কইতে পারতা না আর জেড ইসলামে কি এমন গোল করলো খাফনের দোকান খুলিয়া তারে ডরাইয়া গাঁর সকলে তার লগে মাত কথা ছাড়ি দিলাই তুমি তাই ডরাই তাই মালিকুল মৌতরে কাফনের দোকানদার রে না আজ পর্যন্ত আমরা কেউ বুঝছি না যে কোন কাফনের দোকানদার আল্লাহর কাছে দুইয়া তুলিয়া কইছে বলে হে আল্লাহ আমার দোকানের ব্যবসাও না তুমি দুমসে মানুষ মারো আর আমার দোকানের ব্যবসাটা বাড়ো ইলাখান আসলে বুঝছি না আর আল্লাহ যে ই দুয়ারে কবুল করিয়া দুমসে মানুষ মারা আরম্ভ করছে ইলা কোনো নজির নাই আল্লাহর দুনিয়ায় যত জাতর দোকান আছে আমরা কিন্তু আমরার প্রয়োজন ছাড়া কিচ্ছু কিনি না যেমন মনে করো গরমর দিন আইয়া হারলে আমরা এসি ফ্যান ও তার প্রয়োজন পড়ে শীতর দিন আইয়া হারলে কম্বলের প্রয়োজন পড়ে মেঘর দিন আইলে ছাতির প্রয়োজন পড়ে ঠিক তেমনি মানুষ যখন মারা যায় তখন আমরা প্রয়োজন পড়ে বা কিনার দরকার হয় কাফন আতর আগর গোলাপ জল এইগুলা লাগে এখন আমার হতো গিয়া জেড ইসলামের কাফনের দোকান খুলিয়া কি মনোফরটা করছে যে তারে ডরাইয়া তার লগে আমরা মাত কথা ছাড়া লাগবো জেড ইসলামে এলাকার কাফনের দোকান খোলায় আমরা অনেক উপকার হয়েছে যেমন মনে করো আগে একজন মানুষ মারা গেলে আমরা শহরও যাওয়া লাগতো অনেকটা সময়ও ব্যয় হইতো টেকাও ব্যয় হইতো কিন্তু এলাকার এই দোকানটা থাকার কারণে এসায় নেশায় ফতায় যে কোনো সময় যার যখন প্রয়োজন করে কাফনটা আনতে পারে শুনো সবে আমি এখন হতা আমরা ভয় পাইতাম মূলত মালিকুল মৌতরে কোনো কাফন বিক্রেতারে নাই